মাইক্রোইকোনমিক্স ভোক্তা তত্ত্বের পর্যালোচনা অর্থাৎ রিভিউ অফ কনজিউমার থিওরি অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ উপযোগ অপেক্ষক অর্থাৎ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইউটিলিটি ফাংশন। তো প্রথমে আমরা প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক অর্থাৎ ডিরেক্ট ইউটিলিটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমি একটু ড্রয়িং টুলটা নিয়ে নিই। ওকে, ফাইন। আমরা একটু পড়ি। যে উপযোগ অপেক্ষকে উপযোগ পণ্যের পরিমাণের উপর সরাসরি নির্ভর করে তাকে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক বলা হয়। প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকে উপযোগ তার বিভিন্ন এককের অর্থাৎ অজানা সংখ্যক এককের উপর নির্ভর করে। পণ্যের দাম কিংবা ভোক্তার আয়ের উপর উপযোগ নির্ভর করে না, অর্থাৎ উপযোগটা পণ্যের যে অজানা সংখ্যক এককগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভর করে। ভোক্তার আয় কিংবা পণ্যের যে দাম অর্থাৎ প্রাইস এগুলোর উপর নির্ভর করে না। আমরা যদি একটু অপেক্ষকটা দেখি, ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ Q1 Q2 Q3 Qn পর্যন্ত। এখানে ই হচ্ছে উপযোগ বা ইউটিলিটি, আর এই Q1 Q2 Q3 Qn পর্যন্ত এগুলো হচ্ছে এই Q1 Q2 Q3 Qn পণ্যের অজানা সংখ্যক একক, অর্থাৎ এই Q1 পণ্যের Q2 পণ্যের Q3 পণ্যের অজানা সংখ্যক এককগুলো হচ্ছে এইগুলো Qn পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে উপযোগটা অজানা সংখ্যক এককের উপর নির্ভর করে। পণ্যের দাম অর্থাৎ পণ্যের দাম যাই হোক, পণ্যের দাম আমি যদি ধরি একটা পণ্যের দাম 50 টাকা, 100 টাকা, 150 টাকা যাই হোক, 150 টাকা থেকে হ্রাস পেয়ে 120 টাকা হোক বা 150 টাকা থেকে বৃদ্ধি পেয়ে পণ্যের দামটা 170 টাকা হোক, সেটার উপর উপযোগটা নির্ভর করে না। বা ভোক্তার আয়টা 10,000 থেকে বেড়ে 15,000 টাকা হোক বা 15,000 টাকা থেকে কমে 13,000 টাকা হোক, সেটার উপর উপযোগটা নির্ভর করে না। অর্থাৎ ভোক্তার আয়, ইনকাম এবং পণ্যের যে প্রাইসটা, পণ্যের দাম, এগুলোর উপর উপযোগটা নির্ভর করে না। উপযোগটা সরাসরি পণ্যের যে একক অর্থাৎ অজানা সংখ্যক এককগুলো রয়েছে সেটার উপর উপযোগটা নির্ভর করে। অর্থাৎ যে উপযোগ অপেক্ষকটা কেবলমাত্র পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, পণ্যের দাম কিংবা ভোক্তার আয়ের উপর নির্ভর করে না, তাকেই প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক বা ডিরেক্ট ইউটিলিটি ফাংশন বলে। ওকে, আমরা এখন পরোক্ষ উপযোগ অপেক্ষক অর্থাৎ ইনডিরেক্ট ইউটিলিটি ফাংশনটা একটু জেনে নেই। আমরা একটু পড়ি। যে উপযোগ অপেক্ষকে উপযোগটা পণ্যের পরিমাণের উপর নয়, অর্থাৎ দেখো প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা কিন্তু পণ্যের পরিমাণের উপর নির্ভর করছে, কিন্তু এখানে আবার বলছে যে উপযোগটা পণ্যের পরিমাণের উপর নয়। তাহলে কিসের উপর? বরং পণ্যের একক সমূহের দাম, অর্থাৎ পণ্যের যে দামটা আমি বললাম 50 টাকা, 70 টাকা বা 150 টাকা, এই একক সমূহের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভর করে। অর্থাৎ ভোক্তার আয় যেমন 10,000 15,000 টাকা, একটা উদাহরণ দিতেছি, তো এটার উপর হচ্ছে যে নির্ভর করে, তাকে বলা হয় পরোক্ষ উপযোগ অপেক্ষক। আচ্ছা, অর্থাৎ পরোক্ষ উপযোগ অপেক্ষকে উপযোগের পরিমাণ পণ্যের দাম ও ভোক্তার আয়ের উপর সরাসরি নির্ভর করে। যেমন আমরা যদি একটু অপেক্ষকটা দেখি, ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ P1 P2 P3 Pn পর্যন্ত এবং M। অর্থাৎ এখানে ইউটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগ, আর এই P1 Pn পর্যন্ত এগুলো হচ্ছে বিভিন্ন দ্রব্যসমূহের মূল্য, অর্থাৎ চাল, ডাল, চিনি এগুলোর মূল্য, এবং এমটা হচ্ছে ভোক্তার আয়, অর্থাৎ তোমার যে আয়টা, যেটা 50,000 টাকা হোক বা 1 লাখ টাকা হোক, সেটার উপর এই উপযোগটা নির্ভর করে। অর্থাৎ আমরা এখানে একটু বুঝতে পারলাম যে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, আর পরোক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যসমূহের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এখন আমরা যদি একটু পার্থক্যসমূহ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর পার্থক্যটা হচ্ছে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকে উপযোগ পণ্যের পরিমাণের উপর সরাসরি নির্ভর করে। অর্থাৎ প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, আর পক্ষান্তরে পরোক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভর করে। অর্থাৎ প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, আর পরোক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য, নির্ভরযোগ্যতার পার্থক্য। আচ্ছা, বা নির্ভরশীলতার পার্থক্য। এখন 2 নম্বরটা হচ্ছে যে এটা হচ্ছে প্রভাবগত পার্থক্য, অর্থাৎ প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকে পণ্যের দাম
ও ভোক্তার আয় দ্বারা উপযোগ প্রভাবিত হয় না। কারণ প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক তো পণ্যের দাম বা ভোক্তার আয়ের উপর নির্ভরশীল নয়, প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা তো পরিমাণের উপর নির্ভরশীল। এই জন্য প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের দাম এবং ভোক্তার আয় এটা হ্রাস হোক আর বৃদ্ধি হোক, এটার উপর প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা নির্ভর করে। অর্থাৎ পণ্যের দাম 50 টাকা থেকে হ্রাস পেয়ে 30 টাকা হোক, বা পণ্যের দাম 50 টাকা থেকে হ্রাস পেয়ে 70 টাকা হোক, সেটার উপর প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকের কোনো প্রভাব ফেলবে না এখানে। আর ভোক্তার আয় যদি 10,000 টাকা থেকে বেড়ে 15,000 টাকা হোক, বা 10,000 টাকা থেকে কমে 8,000 টাকা হোক, সেটার উপর প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকের উপর কোনো প্রভাব ফেলবে না। প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক কেবলমাত্র নির্ভর করে পণ্যের পরিমাণের উপর, এই জন্যই এটার উপর এটা প্রভাব ফেলবে না। এখন অন্যদিকে আমরা যদি একটু দেখি, পরোক্ষ উপযোগ অপেক্ষকে উপযোগ পণ্যের পরিমাণ দ্বারা সরাসরি প্রভাবিত হয় না, আবার পরোক্ষ উপযোগে আবার পণ্যের পরিমাণ দ্বারা প্রভাবিত হয় না। কারণ পরোক্ষ উপযোগ তার পণ্যের পরিমাণের উপর নির্ভরশীল নয়, কারণ পরোক্ষ উপযোগটা ভোক্তার আয়ের উপর নির্ভরশীল এবং পণ্যের দামের উপর নির্ভরশীল। এর জন্য পণ্যের পরিমাণ দ্বারা পরোক্ষ উপযোগটা প্রভাবিত হবে না। আচ্ছা, এখন 3 নম্বর পার্থক্যটা হচ্ছে অপেক্ষকগত উদাহরণ, যেমন হচ্ছে যে বা অপেক্ষকগত পার্থক্য। যেমন প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকের উদাহরণটা হচ্ছে যে ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ Q1 Q2 Qn পর্যন্ত, অর্থাৎ ইউটিলিটিটা পণ্যের অজানা সংখ্যক এককের উপর নির্ভরশীল। অর্থাৎ এই Q1 Q2 Qn এর মান আমরা জানি না, এগুলো হচ্ছে অজানা সংখ্যক একক। আর অপরদিকে পরোক্ষ উপযোগ অপেক্ষকটা হচ্ছে যে এভাবে দেখাতে হবে যে ইউটিলিটিটা পণ্যসমূহের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ ইউটিলিটি ইজ ইকুয়াল টু ফাংশন অফ P1 P2 Pn পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন পণ্যসমূহের দাম এবং ভোক্তার আয় বা বাজেটের উপর নির্ভরশীল। অর্থাৎ এটা হচ্ছে পরোক্ষ উপযোগ অপেক্ষক। এখন আমরা যদি 4 নম্বর পার্থক্যটা দেখি, তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকে নির্দিষ্ট দাম ও আয়ে ভোক্তা তার উপযোগ সর্বোচ্চকরণের চেষ্টা করে। অর্থাৎ প্রত্যক্ষ উপযোগ অপেক্ষকটা যেহেতু পণ্যের বিভিন্ন একক সমূহের উপর নির্ভরশীল, এর জন্য ভোক্তা এখানে উপযোগ সর্বোচ্চকরণের চেষ্টা করে। কারণ হচ্ছে যে এখানে ভোক্তার আয়ের উপর বা পণ্যের দামের উপর উপযোগটা নির্ভরশীল নয়, এর জন্য ভোক্তা উপযোগটা সর্বোচ্চকরণের চেষ্টা করে যাতে তার তৃপ্তিটা সর্বোচ্চ হয়। আবার পরোক্ষ উপযোগ অপেক্ষকে উপযোগ প্রাপ্তির জন্য ভোক্তা তার খরচ সর্বনিম্নকরণের চেষ্টা করে। কারণ এখানে পরোক্ষ উপযোগ অপেক্ষকটা পণ্যের দাম এবং ভোক্তার আয়ের উপর নির্ভর করে, এর জন্যই সে এখানে খরচটা সর্বনিম্ন করতে চায়। কারণ এখানে তার বাজেট একটা ইস্যু, তো বাজেটটা সে যত কম খরচে ইউটিলিটিটা নিতে পারবে সেটা তার লক্ষ্য। সে যত কম খরচে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারবে, এটাই তার লক্ষ্য। তো এখানে সে খরচ সর্বনিম্নকরণের চেষ্টা করে। তো এগুলো হচ্ছে পার্থক্যসমূহ। আরও অনেক পার্থক্য করা যায়, তবে এগুলো হচ্ছে মূল যে পার্থক্যগুলো সেগুলো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।